আমার মানুষটা বড্ড বাজে। হ্যাঁ, ঠিক শুনেছেন। একসাথে কখনো আমরা বৃষ্টিতে ভিজেছি বলে মনে পড়ছে না, কিন্তু মনের কোণায় মেঘ জমলে দুজনকে জড়িয়ে ভিজেছি বহুবার। আমার মানুষটা বড্ড বাজে। আমার কোন পারফিউমটা সবচেয়ে পছন্দের বলতেই পারবে না। ফার্স্ট এইড বক্সে আমার থাইরয়েডের ওষুধ ফুরিয়ে যাওয়ার আগেই এনে রাখে এই বড্ড বাজে মানুষটা। আমার মানুষটা সত্যি বড্ড বাজে। রাস্তায় চলতে গিয়ে মাঝে মধ্যে ওর ডান দিকে চলে এলে আমায় ওর বাঁ দিকে নেয় না। রাগ করে যদি বলি, সবাই তার স্ত্রীকে বাঁ দিকে রাখে। তুমি কি গো, বড্ড বাজে। ও বলে, আমি যখন থাকবো না তখন তোমায় নিজেই তো রাস্তার বাঁ দিক দিয়ে চলতে হবে। দেখো আমি কেমন তোমার সঙ্গে থেকে আমার অনুপস্থিতিতে তুমি যাতে একা চলতে পারো শেখাচ্ছি। খুব রাগ হয়েছিল এই বড্ড বাজে মানুষটার উপর। আমার মানুষটা বড্ড বাজে। মাছ ভাজতে গিয়ে হাতে তেল ছিটকে এসেছিল। জোরে চিৎকার করে উঠেছি। ও দৌড়ে ঘর থেকে বেরিয়ে শুধুই দেখলো কি হয়েছে, কিচ্ছু বলল না। আমি কেঁদেছিলাম। তেলের ছিটে লেগেছে বলে নয়, ও দেখেও কোনো কিছু বলল না। তাই চোখ মুছে ঘরে গেলাম, দেখি ক্যাবিনেটের ওপর মলম রাখা। মলমটা কিন্তু ওই রেখেছে। কেন জানি না, আবারও কেঁদেছিলাম। আমার মানুষটা বড্ড বাজে। আমায় কখনো বলে না তুমি কত সুন্দর। এই বৈশাখে আমার মাসি শাশুড়ির মেয়ের বিয়ে হলো। আমার খোঁপা সাজাবো বলে ও এক গোছা জুঁই ফুল এনে দিয়েছিল আমায়। হ্যাঁ, আমার এই বড্ড বাজে মানুষটাই। আমার মানুষটা বড্ড বাজে। ওর মুখ থেকে আমার প্রশংসা শোনা আর জোয়ারের সময় ঘাটের ধারে শাপলা ফুল দেখা একই ব্যাপার, কখনোই হবে না। সেদিন ওর এক কাছের বন্ধুর বাড়ি গেছিলাম। ওদের বাড়ির দুর্গাপুজোর মিটিংয়ে ওর বন্ধু আর তার স্ত্রী দুজনেই ওর অফিস কলিগ। আমরা দুজন যেতেই ওর বন্ধু বলল, আরে তোমার বর তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। তুমি অফিস সামলে কত সুন্দর ছবি আঁকো, ক্যালিগ্রাফি করো, ও দেখিয়েছে আমাদের। পাশ থেকে ওর বন্ধু স্ত্রী বলে উঠল, এই তুমি গত বছর তোমাদের পাড়ার দুর্গাপুজোয় শঙ্খ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলে না? তোমার বর গল্প করেছিল আমাদের। ভাবছি এবারে আমাদের বাড়ির দুর্গাপুজোয় যদি এরকম কিছু একটা আয়োজন করা যায়, বেশ মজা হবে বলো। ওরা সবাই আরো অনেক কিছু বলছিল, আমি আর কিছু শুনিনি। তখন আমার এই বড্ড বাজে মানুষটার দিকে তাকিয়েছিলাম অপলক। ওর আমার দিকে চোখ পড়তে ওর নিজস্ব ভঙ্গিতে আমার দিকে কলারটা তুলে চলে গেল। আমার এই বড্ড বাজে মানুষটা আমায় কখনো বুঝে উঠতে দিল না। অভিমানে কতটা চাপা স্বরে কাঁদলে পাশে থাকা ও বুঝতে পারবে না। ঠিক বুঝে যায় এই বড্ড বাজে মানুষটাই। যতক্ষণ পর্যন্ত অভিমানের কারণ না বলছি, ওর কাছ থেকে আমার রেহাই নেই। এই বড্ড বাজে মানুষটার সাথেই আমার গোটা জীবনটা বড্ড ভালোভাবে একসঙ্গে থাকতে চাই। এরকম নিজের একজন বড্ড বাজে মানুষ থাকাটা বড্ড দরকার। হ্যাঁ, ঠিক এরকমই একজন নিজের বড্ড বাজে মানুষ।